তো প্রথমেই তারিখ লিখবেন। আমি যেমনটা এখানে লিখেছি আপনিও সে অনুযায়ী তারিখটা লিখবেন। তারপরে নিচে লিখবেন বরাবর প্রধান শিক্ষক, অর্থাৎ প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্রটি লিখছেন। তারপরে নিচে লিখবেন বিদ্যালয়ের নাম। আমি যেমনটা এখানে লিখেছি হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি আপনার বিদ্যালয়ের নামটি এখানে লিখে দিবেন। তারপরে নিচে লিখবেন বিদ্যালয় এর ঠিকানা, অর্থাৎ বিদ্যালয়টি যেখানে অবস্থিত। আমি এখানে লিখেছি নেত্রকোনা। আপনি আপনার বিদ্যালয়ের ঠিকানাটা এখানে লিখে দিবেন। তারপরে নিচে লিখবেন বিষয়। বিষয়টা হবে 3 দিনের জন্য ছুটির আবেদন। তারপরে নিচে চলে যাবেন সম্বোধন জানানোর জন্য এখানে আপনি লিখতে পারেন জনাব অথবা জনাবা। আমি এখানে জনাব লিখেছি। সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী লিখবেন। আপনি যদি ছাত্র হন তাহলে ছাত্র লিখবেন, ছাত্রী হলে ছাত্রী লিখবেন। তারপর আগামী 16 আগস্ট আমার বড় বোন অর্থাৎ বড় বোনের বিয়ে। বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করতে হবে। এই কারণে আগামী 15 থেকে 17 আগস্ট পর্যন্ত আমার ছুটির প্রয়োজন। তারপরে নিচে চলে যাবেন, নিচে লিখবেন অতএব বিনীত নিবেদন, এই যে আমাকে উক্ত 3 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। তারপরে নিচে লিখবেন বিনীত নিবেদক অথবা নিবেদক, অর্থাৎ যিনি আবেদনপত্রটি লিখছেন আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী। তারপরে নিচে নাম লিখে দিবেন সুলতান অথবা সুলতানা। ছাত্র হলে সুলতান এবং ছাত্রী হলে সুলতানা পারভিন। তারপরে শ্রেণী উল্লেখ করবেন, আপনি কোন শ্রেণী থেকে আবেদনপত্রটি করছেন। তারপরে রোল নম্বর